সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, তোমাদের সাথে আলাপ করছিলাম তোমাদের নবম দশম উচ্চতর গণিতের 8.1 অধ্যায়ের অঙ্কগুলো নেই। ইতিমধ্যে আমরা এই অনুশীলনের 8 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব 8-এর পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে। বন্ধুরা, কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলো আমরা কাজগুলো করতে থাকি। দেখো, বোর্ডে 9 নম্বর অঙ্কটি তোলা আছে। শাহেদ নামে একটি ছেলে, বলা হয়েছে যে সে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, অর্থাৎ বৃত্তাকার পথে আর কি। আমরা যদি এরকম একটা বৃত্ত মনে করি, এরকম যদি একটা বৃত্ত যদি আমরা মনে করি, এখানে এরকম এই বৃত্তাকার পথে শাহেদ ঘুরছে, এইটা ধরো বৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, তারপর কি করছে, 11 সেকেন্ডে সে ধরো এরকম একটা 30 ডিগ্রি একটা কোণ এই কেন্দ্র উৎপন্ন করছে, এরকম 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এবং বৃত্তের ব্যাস, এই বৃত্তের কিন্তু ব্যাস দেওয়া আছে। ধরো এই পাশে পুরোটার দূরত্ব দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত, ব্যাস দেওয়া আছে হলো 201 মিটার। বন্ধুরা, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পাবো, কিন্তু ব্যাস মানে হচ্ছে 2r, সেখান থেকে আর পাবো আমরা। যদি তাই হয় তবে শাহেদের গতিবেগ কত? কথাটা হচ্ছে আসলে এই কত দূরত্ব যায় সেইটা আগে আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের থিটা কোণটা দেওয়া আছে। আমাদের এই থিটা কোণটা দেখো, এই কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আর ধরো শাহেদ এই এ থেকে বি পর্যন্ত গেছে 11 সেকেন্ডে। তাহলে এইটা হলো এ বি এর দূরত্ব, মানে চাপটা আমরা বের করব। আমরা জানি এই ব্যাসার্ধ যদি থাকে আর কোণ যদি থাকে, তাহলে সেই দুইটা গুণ, ব্যাসার্ধ আর হলো কোণকে গুণ করে আমরা কিন্তু চাপটা বের করতে পারি। আর সেই চাপে কিন্তু এই দূরত্ব, সেই দূরত্বটা কত সময় গেছে শাহেদ 11 সেকেন্ডে। আমরা লিখতে পারবো 11 সেকেন্ডে গেছে শাহেদ এত মিটার, অতএব 1 সেকেন্ডে কত গেছে সেটা বের করলে কিন্তু আমাদের এই অঙ্কের গতিবেগ বের করাটা হয়ে গেল। বন্ধুরা, চলো আমরা সেইটা দেখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে দেওয়া আছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখলাম দেওয়া আছে বৃত্তের ব্যাস 2r সমান 201 মিটার। সুতরাং ব্যাসার্ধ, যদি আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করি, বলতো ব্যাসার্ধ r সমান কত হবে? এই 2 ভাগ হয়ে যাবে না, 201-এর নিচে কত যাবে? 2 ভাগ হয়ে যাবে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে, আমরা এভাবেও রাখতে পারি যে এত মিটার, এবং কোণ, এবং এই কোণ এ ও বি যদি আমরা বলি যে এ ও বি সমান থিটা সমান কত আছে? 30 ডিগ্রি। বন্ধুরা, এই 30 ডিগ্রিকে রেডিয়ান্টে প্রকাশ করা আমি তোমাদের খুব সহজে শিখিয়েছি। তো এই 30 ডিগ্রিকে ডিগ্রিতে রাখা যাবে না, রেডিয়ান্ট আনতে হবে। সেই কাজটা আমরা কিভাবে করি সেটা এর আগেও তোমাদের আমি দেখিয়েছি। যা দেখতেই পাচ্ছ তোমরা 30 ডিগ্রি, এটাকে আমি রেডিয়ান্টে মারো। রেডিয়ান্ট বানাতে গেলে তোমাদের এই কোণ, তোমার ক্যালকুলেটরটাকে আগে রেডিয়ান্ট মোডে নিতে হবে। কিভাবে? তোমরা যদি মোডে 4 বার চাপো, দেখো 1 2 3 4, এই মোডে 4 বার চাপো। এই যে মাঝখানে রেডিয়ান্টের জন্য 2 চাপতে বলে ওরা, তো আমরা যদি সেই 2 চাপি, দেখো এই 2 চাপলে আমাদের ক্যালকুলেটর এখন রেডিয়ান্ট মোডে আছে। এখন তুমি 30 ডিগ্রি তোলো, এই যে তুমি লিখলা 30, এখানে 30 লিখলা, তোমরা এভাবে 30 লিখবা। লেখার পরে এই যে ডিএমএস বাটনটা আছে না, ডিএমএস, এই যেটাকে বলি আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাকে এক বুঝে চাপো, তাহলে দেখো 30 ডিগ্রি উঠলো। এখন এই ডিগ্রিটা যে মানটা তুললাম সেই মানটা কিসের সেটা আমাদের বলে দিতে হবে। মানটা ডিগ্রি না রেডিয়ান? মানটা কিন্তু ডিগ্রি। তাহলে তোমরা কি করবা, এই একবার শিফট চেপে এই নিচে এসে অ্যান্সার বাটনটার সাহায্যে ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান যেখানে আছে সেটা চাপার পর দেখো আমাদের মানটা কিন্তু ডিগ্রিতে, ডিগ্রির জন্য অন নেবো আমরা এখানে অন চেপে নেব। দেখো আমরা অন চেপে নিলাম, ডিগ্রি হয়ে গেলে একটা ডিগ্রি উঠলো। এখন তোমরা যদি সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিলে দেখো, সমান চিহ্ন যদি দাও তাহলে এই সমান চিহ্ন দিলাম, দেখো আমার রেডিয়ান্ট এসে গেল। কত রেডিয়ান্ট আসলো? 0.5235-এর কাছে আমরা 36ও দিতে পারি, আবার 9ও রাখতে পারি। তাহলে আমরা 52359 রাখলাম, ধরো 52359। তাহলে আমাদের এইটা যদি নিয়ে আসি আমরা, কোণ হয়ে গেল যে 0.5235
9 8 ধরো এত রেডিয়ান আমাদের হয়ে গেল। দেখো এখন আমাদের কি আছে, আমাদের থিটাও আছে, আমাদের আরও আছে। তাহলে আমরা কি করতে পারবো, এই দূরত্বটা বের করতে পারবো না, যে সুতরাং চাপ এ বি সমান সমান অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এটা অতিক্রান্ত দূরত্ব যদি তোমরা বের করো তাহলে হয়ে যাবে দূরত্ব এস যদি হয়, সেই এস সমান কি হবে, আর থিটা হবে কিন্তু বন্ধুরা। এখন আর এর মান বসিয়ে দাও, 201 আর নিচে হচ্ছে 201 নিচে হচ্ছে 2 গুণন থিটার মান হচ্ছে 0.523598 ধরে, এরকম আমরা কয়েক ঘর নিলাম। এখন যদি এই দুটো আমরা ক্যালকুলেটরে কাজ করি তাহলে খুব সহজেই চলে আসবে মানটা। বন্ধুরা চলে আসলো, রেজাল্টটা হচ্ছে 52.52 কত আসলো, আবার একটু দেখি আমরা, 62 মিটার। এখন দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই দূরত্ব অতিক্রম করছে কিন্তু শাহেদ 11 সেকেন্ডে। তোমরা এখন ঐকিক নিয়মে লিখতে পারো 11 সেকেন্ডে অতিক্রম করে এই মিটার, 1 সেকেন্ডে কত সেটা তোমাদের উত্তর হয়ে যাবে। আমি যদি তোমাদের এইখানে একটু দেখাই, যে তাহলে সুতরাং 11 সেকেন্ডে অতিক্রম করে সমান হচ্ছে, যদি তোমরা এটা দাও যে 52.62, যদি এটা দাও 52.62 মিটার, অতএব সে 1 সেকেন্ডে অতিক্রম করবে কতটুকু, এটাকে আমরা 11 দিয়ে ভাগ করব, 52.62 নিচে 11 যা আসবে। এই অঙ্কটা কিন্তু আলাদা, এখানে তোমরা নিচে করবে, আমার জায়গা নেই তাই এটা করলাম। এইটা দিয়ে ভাগ দিবে 11 দিয়ে, তোমার যে রেজাল্ট আসবে সেটাই হলো তোমাদের অ্যান্সার, অর্থাৎ শাহেদের গতিবেগ। আমরা যদি এই কাজটা করি, 52.62 ভাগ হচ্ছে 11 সমান যা আসে সেটা হচ্ছে কি, রেজাল্ট আসলো 4.78। দেখো 4.78 মিটার, এইটাই কিন্তু তার গতিবেগ, এত মিটার গেছে। সুতরাং দিয়ে দেবে, সুতরাং শাহেদের গতিবেগ কি দিবা বলো তো, 4.78 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে এটা যায়, এইটা দিয়ে তোমরা অ্যান্সার দিয়ে দিবা। বন্ধুরা আমরা 9 নম্বর অঙ্কটি দেখলাম, চলো আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। এই যে তোমাদের জন্য বোর্ডে অঙ্কটি তুললাম, যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো এই পুরোটাকে পাশে একটা চিত্র আছে, এই চিত্রটাকে যদি, বৃত্তটাকে যদি পৃথিবী মনে করো, আমরা ধরে নিলাম ও তার কেন্দ্র, এবং তার ব্যাসার্ধ দিয়ে রাখছে তারা 6440 কিলোমিটার। দেখো এটি দিয়ে রাখছে, এই পৃথিবীর উপরে দুইটা বিন্দু, বলছে যে দুইটি স্থান, ধরো একটা স্থান যদি পি হয় আর একটা স্থান যদি এম হয়, তাহলে পি এম স্থান কি করলো, এই কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করছে। বলা হয়েছে তাদের দূরত্ব কত। বন্ধুরা এই চাপটা জানতে চাইছে। তোমরা জানো যে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তখন আমরা উপপাদ্য 5 থেকে, প্রতিজ্ঞা 5 থেকে, আমরা ত্রিকোণমিতির প্রতিজ্ঞা 5 থেকে পাই যে এস সমান আর থিটা। সেখান থেকে কিন্তু আমরা এই এস এর মানটা অনায়াসে বের করে নিয়ে আসতে পারবো, আর সেই দূরত্বটাই জানতে চাইছে। তো চলো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি, যে দেওয়া আছে, বন্ধুরা আমরা কি লিখলাম, যে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, এই যেখানে ব্যাসার্ধটা দেওয়া আছে সেটা তুললাম আমরা, আর কোণও দেওয়া আছে, সেই কোণটা দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ডের, সেই সেকেন্ডে দেওয়া আছে। আমরা এইটাকে রেডিয়ান্টে নিয়ে আসবো। তোমরা অনেকেই এতক্ষণে রেডিয়ান্টে আনা শিখে গেছো, তারপরেও আমি তোমাদের আরও একবার দেখাবো ইনশাআল্লাহ, যাতে দেখতে দেখতে তোমাদের এই রেডিয়ান কোণকে বা ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ান্টে নিতে হয় সেগুলো যেন তোমরা বুঝতে পারো। দেখতে পাচ্ছ 32, এই যে 32 সেকেন্ড, এই 32 সেকেন্ডকে আমরা কি করব, রেডিয়ান্টে নিব। তাহলে চলো, শুধু সেকেন্ড আছে, মিনিট তো নাই, মিনিট না থাকলে 0 দিয়ে তোমরা এই ডিএমএস বাটনটা চাপবা, হলো এই দেখো 0 ডিগ্রি উঠলো। তারপর হচ্ছে মিনিটও নাই, তাহলে 0 দিয়ে
আবার হলো তোমরা ডিএমএস বাটনটা চাপো, দেখো এই 0 মিনিট হলো, কিন্তু এবার সেকেন্ড আমাদের আছে, তাহলে 32 এই ডিএমএস বাটনটা চাপো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ডিএমএস বাটনটা চাপো, দেখো আমাদের 32 সেকেন্ড উঠছে। এখন এই মানটা কিসে আছে, রেডিয়ান না ডিগ্রিতে আছে, আমাদের সেটা বোঝাই দিতে হবে। এটা কিন্তু ডিগ্রিতে আছে, তাহলে কি করবো আমরা, শিফট চাপো, এই যে শিফট চেপে এই যে নিচে যে অ্যান্সার বাটনটা আছে ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান তোমরা দেখতে পাচ্ছ, এই ডিগ্রির এটা চাপলাম আমরা। চাপার পর দেখো তো যে মানটা যদি ডিগ্রিতে থাকে, আমার দেওয়া মানটা কিন্তু ডিগ্রিতে, সেজন্য আমরা ডি এর জন্য অন চাপবো। এই যে আমরা অন চাপলাম, দেখো ওখানে একটা ডিগ্রি উঠে যাবে, উঠলো? তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ। এইটাকে যদি এখন আমরা শুধু সমান চিহ্ন দেই, তাহলে কিন্তু আমাদের রেডিয়ানের মানটা চলে আসবে। দেখো আমাদের রেডিয়ানের মান চলে আসছে 1.55, 1.55 রেডিয়ান। অর্থাৎ এইটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে কী করলাম, 1.55, এটা কিন্তু রেডিয়ান হয়ে গেল আমাদের। ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা কত সহজে দেখো ক্যালকুলেটর থেকে নিয়ে গেলাম। এখন তোমরা লিখতে পারো যে সুতরাং প্রতিজ্ঞা 5 অনুযায়ী, প্রতিজ্ঞা 5 অনুযায়ী কি হয় দেখো তো, অনুযায়ী এস সমান আর থিটা। দেখো এস সমান আর থিটা, এইটুকু যদি আমরা এস মনে করে নেই, এইটুকু যদি আমরা এস মনে করে নেই, তাহলে দেখো আমরা সেটা কিন্তু বের করে ফেলতে পারছি। পৃথিবীর উপর যে দুটো স্থান, সেই পি আর এম আমরা এই স্থানটা ধরে নিয়েছিলাম। তাহলে এখন মানগুলো বসায় দাও, হয়ে যাবে। আর এর মান আছে 6440 গুণন থিটার মান হচ্ছে 1.55 সমান সমান এইটার যে অ্যান্সারটা আসবে সেটাই তোমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা কি করলাম, এস সমান আর থিটা, আর এর মান বসিয়ে দিলাম, আর থিটার মান আমরা এই যে আগেই বের করে রেখেছিলাম যে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা দেখেছো। তো এখন সেই আর থিটা যদি গ্রহণ করি, রেজাল্টটা আসে এরকম আসে 0.9910, মানে একেবারেই একের কাছাকাছি। কিন্তু সেই জন্য আমরা এই যে এরকম করে এই দুটো, এই চিহ্নটা আমার নাম হচ্ছে প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি, সেইটা দিলাম। তার কি দিবা তোমরা, যে তাদের দূরত্ব। সুতরাং স্থান দুটির দূরত্ব, স্থান দুটির দূরত্ব বা স্থানদ্বয়ের দূরত্ব যেভাবে দাও, দূরত্ব সমান হচ্ছে 1 কিলোমিটার দিয়ে, এটা কিন্তু পুরো 1 কিলোমিটার হয়নি, কাছাকাছি হয়েছে, সেজন্য আমরা প্রায় কথাটা লিখে দিব 1 কিলোমিটার প্রায়। এটা হলো তোমাদের 10 নম্বর ম্যাথের অ্যান্সার। বন্ধুরা আমরা ঝটপট চলো এবার আমরা 11 নম্বর অঙ্কটি দেখব। লেটস গো। বন্ধুরা আমরা একটু আগে 10 নম্বর অঙ্কটি তোমাদের সাথে আলোচনা করলাম, এবার একটু 11 নম্বর অঙ্কটা তোমরা দেখো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সেই 15 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এমন কোনো বোর্ড নেই যে বোর্ড পরীক্ষায় এই ঘড়ির কাঁটার অঙ্ক কিন্তু আসে না, প্রত্যেক বোর্ডেই আসে। 2021 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার 8টা বোর্ডেই এই অঙ্কটি এসেছে, কাজে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যদি কোথাও আরও বড় হয়ে তোমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবা যখন, তখন কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো, এই অঙ্কগুলো ফেস করতে হবে। কাজে খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখো। একটা নিয়ম, একটা অঙ্ক দেখলে এই রকম 1000টা অঙ্ক তোমরা পারবা, আমি সেটা তোমাদের আজকে বলে দেব। দেখো বলা আছে সকাল 9টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা। ধরো এটা যদি ঘন্টার কাঁটা হয় আমাদের, এটা যদি ঘন্টার কাঁটা হয়, এটা যদি মিনিটের কাঁটা হয়, তাহলে এই মধ্যবর্তী যে কোণ আছে, এই কোণটা কত ডিগ্রি? বন্ধুরা খুবই সিম্পল কথা, তোমরা একটু খেয়াল করবা যে ঘড়ির কাঁটা, এই যে বড় বড় ঘর কয়টা আছে দেখো তো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু এই 12টা ঘর। বলো তো এবার এই 12টা ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এর একটা বৃত্ত না, তোমরা জানো বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু লিখতে পারবো যে এই ঘড়িতে 12 ঘর সমান, কিন্তু 12 ঘর সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যদি এই প্রতিটা এক ঘর মানে কতটুকু জানো, এই যে 12টা থেকে 1টা পর্যন্ত এইটুকু, তারপর দেখো এই যে 1টা থেকে 2টা আছে, এই যে ঘরগুলো পর্যন্ত, এই 2টা থেকে 3টে আছে, তারপরে এদিকে ধরো এই যে 8টা থেকে 9টা পর্যন্ত, এই ঘরগুলো কত ডিগ্রি? তাহলে এক ঘর সমান কি হবে আমাদের? এক ঘর সমান 360
60 ভাগ 12 সমান সমান দেখো 3 বারং 36 30 ডিগ্রি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসটা রাখবে যে প্রতি ঘরের মধ্যে কতটা ডিগ্রি থাকে। প্রতিটা ঘরে কিন্তু এরকম 30 ডিগ্রি থাকে, প্রত্যেক ঘরে। আমি সবগুলো দেখাইনি, তোমরা বুঝে নিও। এবং প্রত্যেকটা ঘরে দেখো 30 ডিগ্রি করে থাকে। এই যে এই ঘর থেকে এই ঘরের মানে হচ্ছে 30 ডিগ্রি এরকম থাকে। এই একটা জিনিস তোমাদের লাগবে। আর লাগবে হলো যে ঘড়ির কাঁটা 1 মিনিটে কতটুকু কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে একবার খেয়াল করো তো। ধরো ঘড়ির কাঁটা 12টা থেকে এই 1টা পর্যন্ত আসতে কত সময় লাগবে? কত সময় লাগবে বলো তো? 1 ঘন্টা লাগবে না? 1 ঘন্টা মানে 60 মিনিট না? আবার ধরো 6টা থেকে এই 7টা পর্যন্ত যদি ঘড়ির কাঁটা আসতে চাই, তাহলে ঘড়ির কাঁটা এইখান থেকে এইটুকু আসতে তো তার কত সময় লাগবে? 1 ঘন্টা সময় লাগবে, তার মানে হচ্ছে 60 মিনিট। তাহলে কিন্তু লিখতে পারি যে আবার ঘড়ির কাঁটা, দেখো ঘড়ির কোন কাঁটা? ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা কি করে দেখো তো? ঘন্টার কাঁটা তাহলে 60 মিনিটে, এই 60 মিনিটে অতিক্রম করে বা উৎপন্ন করে, অতিক্রম নয় এখানে উৎপন্ন করে কত ডিগ্রি বলো তো? উৎপন্ন করে বন্ধুরা কি বললাম যে এই 60 মিনিটে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি। অতএব ঘড়ির ঘন্টার কাঁটা 1 মিনিটে কতটুকু উৎপন্ন করে এটা তোমাদের জানা থাকা খুব দরকার। করে সমান হচ্ছে 30 ডিগ্রি ভাগ হলো 60 ডিগ্রি। বন্ধুরা হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা তোমাদের খুব কন্টিনিউয়াসলি মাথায় রাখতে হবে যে ঘড়ির ঘন্টার কাঁটা 1 মিনিটে কতটুকু কোণ উৎপন্ন করে। যদি 1 মিনিটে কতটুকু উৎপন্ন করে আমরা বের করতে পারি, তাহলে আমরা 30 মিনিটে বের করতে পারবো। যেমন আজকের অঙ্কটাই তোমরা দেখতে পাচ্ছ এইরকম। তাহলে দেখো এই 9টা 30 যদি হয়, তাহলে আমরা বেস লাইন ধরবো কোথায় জানো? এই 30 কোথায়? এই 30-এর এইখান থেকে, এই 9টা থেকে এই 30, এই কয়টা ঘর আছে দেখো তো? 6টা থেকে 7টা এক ঘর আছে, 7টা থেকে 8 ঘর আছে, 8টা থেকে 9টা এক ঘর আছে। তাহলে 1 2 3 ঘর আছে। বন্ধুরা কোণ উৎপন্ন করার কথা কত? 3 গুণন 30 ডিগ্রি, প্রত্যেকটার মধ্যে 30 ডিগ্রি আছে, সমান সমান 90 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করার কথা ছিল। কিন্তু মিনিটের কাঁটা যখন এই 6টায় এসে দাঁড়াবে 30 মিনিট, ঘন্টার কাঁটা কিন্তু 9টায় থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ এই 9টা সাইডা প্রায় মাঝামাঝি আছে, তাহলে সে একটু সরে গেছে। কেন সরে গেছে? তোমরা খেয়াল রাখবা যে ঘন্টার কাঁটা যদি মিনিটের কাঁটা, আচ্ছা আমি ওটা পরে বলি। আমরা আগে দেখি যে ঘন্টার কাঁটা এই 30 মিনিটে কত ডিগ্রি কোণ ওখানে সরে গেছে। আমরা কিন্তু এই তথ্য দিতে পারো যে 1 মিনিটে উৎপন্ন করে হাফ ডিগ্রি। তাহলে লিখতে পারো ঘড়ির কাঁটা 1 মিনিটে যদি হাফ ডিগ্রি উৎপন্ন করে, তাহলে 30 মিনিটে কত ডিগ্রি উৎপন্ন করবে? 30 গুণন হাফ সমান সমান দেখো 15, এই 15 ডিগ্রি না? তো এই 90 এর সাথে তোমাদেরকে এই 15 ডিগ্রি যোগ করে দিতে হবে। বন্ধুরা কখন এটা যোগ করতে হয়, কখনো বিয়োগ করতে হয়। বেস লাইনটা যেমন 9টা আর 30টার মধ্যে এই যে 30, 6 ঘর আর 9 ঘরের মধ্যে 1 2 3 ঘর পেলাম। আমরা 3 30 90 ডিগ্রি কোণ বইলে তার সাথে আবার আরো 15 যোগ করে দিলাম। কখনো বিয়োগ করতে হয়, সেটা কখন? তোমরা দেখবা যে যখন ঘড়ির কাঁটা পিছনে আছে, ঘন্টার কাঁটা পিছনে আছে, মিনিটের কাঁটা সামনে আছে, তখন বিয়োগ করতে হবে। আর যদি দেখো যে মিনিটের কাঁটাই পিছনে আছে, ঘন্টার কাঁটা সামনে চলে আসছে, তখন যোগ করতে হবে। একবার সোজা কথা। আমি আরো ক্লিয়ারলি একটু সুন্দর করে বলি যে এই ঘন্টার কাঁটার যদি মিনিটের কাঁটার আগে থাকে, তখন তোমরা যে বেজ লাইনটা ধরবা সেখান থেকে বাদ দিয়ে দিবা ও ঘন্টার কতটুকু কোণ উৎপন্ন করলো। আর যদি ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাকে পার করে চলে আসে, তখন তোমরা যেটুকু কোণ উৎপন্ন করার কথা ছিল তার সাথে ঘন্টার কাঁটা আবার কতটুকু একা উৎপন্ন করছে সেটা তোমরা যোগ করে দেবা। ব্যাস, তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো তোমাদের এই অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 105 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানেই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারতাম যে 105 ডিগ্রি, কিন্তু প্রশ্নের মধ্যে একটা পেঁয়াজ আছে, খেয়াল করো। বলা হয়েছে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ানে প্রকাশ করো। বন্ধুরা আমরা 105 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা শিখছি না? তোমাদেরকে আমি অনেকবার কিন্তু এই জিনিসটা শিখিয়েছি। চলো আমরা আরেকবার সেই জিনিসটা শিখি। এই যে আমাদের এটা হচ্ছে তোমাদের যেটা পরীক্ষায় ব্যবহার করতে পারো, ক্যাসিও FX 100 ms, একেবারে অরিজিনাল ভার্সন 2। এটা জাপানি ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর। বন্ধুরা এটা প্রথমেই আমরা রেডিয়ান মোডে নিয়ে যাব। কিভাবে? মোডকে 4 বার চাপবো। দেখো 1 2 3 4,
দেখো ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান। ডিগ্রির জন্য, রেডিয়ানের জন্য কিন্তু 2 চাপতে বলা হয়েছে, তো আমরা এখানে 2 চাপবো। আমাদের ক্যালকুলেটরটি এখন রেডিয়ান্টে মান দেওয়ার জন্য একদম প্রস্তুত। এখন আমরা 105 ডিগ্রি এখানে তুলবো সোজা। 100, এই দেখো 5, 100.05, এটা 5, এটা কি ডিগ্রি না? তখন আমরা কি করব, এটা এই ডিএমএস বাটনটা চাপলাম, দেখো তাহলে 105 ডিগ্রি কিন্তু হয়ে গেল। এখন এই মানটা ডিগ্রি না রেডিয়ান্টে আছে সেটা বোঝানোর জন্য এই যে তোমাদের উপরে শিফট আছে, এই শিফট চেপে তোমরা এই নিচে এই অ্যান্সার বাটন চাপবা। দেখো এটা ডিগ্রির জন্য অন বলছে, কি এই মানটা কিন্তু আমাদের ডিগ্রিতে আছে, ক্যালকুলেটরের মান কিন্তু ডিগ্রিতে আছে, তাহলে আমরা অন চাপবো। এই তোমাদের সামনেই দেখো আমি অনটা চাপলাম, চাপার পর দেখো ডিগ্রি দিয়ে দিল, আরও একটা ডিগ্রি ওখানে দিয়ে দিল। এখন যদি তোমরা সমান চিহ্নটা চাপো, কোথায় সমান চিহ্ন, এই সমান চিহ্ন যদি চাপো তাহলে দেখো 1.832। যদি আমরা 4 ঘর রাখি, এখানে 4 ঘর রাখতে বলা হয়নি, তোমরা ইচ্ছা মতো রাখতে পারো, 1.83 রাখতে পারো, তাতেও চলবে, 8325 রাখতে পারো, তাও চলবে। তাহলে আমরা দিয়ে দেবো, আমরা এই অঙ্কটার উত্তরে চলে আসছি বন্ধুরা। দেখো তাহলে সুতরাং উৎপন্ন কোণ কত ডিগ্রি? 1.83, তোমরা 83 এটুকু রাখতে পারো, আবার 8325 আছে সেটাও দিতে পারো। এত রেডিয়ান, আমরা কিন্তু রেডিয়ানে মান বের করলাম, এত রেডিয়ান, তবে প্রায় দিয়ে দিবা, এত রেডিয়ান, এই কথাটা প্রায় দিয়ে দিবা, ব্যাস। প্রায় দেওয়ার কি দরকার ছিল? আমরা ওই যে যতগুলো ঘর আসছে ততগুলো ঘর তুলে নেই, সেজন্য তোমরা প্রায় দিয়ে দিবা, এটা দিয়ে অ্যান্সার দিয়ে দিবা। বন্ধুরা চলো আমরা 12 নম্বর অঙ্কটি দেখি। বন্ধুরা একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের নবম দশম উচ্চতর গণিতের 8.1 অধ্যায়ের কত নম্বর, 11 নম্বর অঙ্কটি নিয়ে তোমরা জানো। আমরা এই অধ্যায়ের আর 2টো অঙ্ক আছে, একটু ধৈর্য ধরো, আমরা খুব ঝটপট এই 2টো অঙ্ক শেষ করে দেবো, 12 এবং 13। 12তে দেখো বলা আছে এক ব্যক্তি বৃত্তাকার পথে হাঁটতেছে আর কি, ধরো এই যে এখানে একটা কেন্দ্রবিষ্ট বৃত্ত আছে, সেই পথে হাঁটতে হাঁটতে কি করছে, তার গতিবেগটা কত, 6 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। কতটুকু দৌড়াচ্ছে? 36 সেকেন্ড। দৌড়ে সে একটা চাপ তৈরি করছে, মনে করো 36 সেকেন্ড আমরা ধরে নিলাম যে পি থেকে এম পর্যন্ত গেছে, এই চাপটুকু তৈরি করছে। তাহলে আমরা এই চাপ যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের থিটা আছে, থিটা আর চাপ যদি বের করতে পারি তাহলে এই যে এস সমান যে আমরা আর থিটা লিখি, দেখো তখন আমরা কি করব, ব্যাসার্ধ সহজে বের করতে পারবো যে আর সমান কি হবে, এস বাই এই থিটা হবে। এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এটা পরে যাব, আমরা আসলে প্ল্যানটাকে বলি। এই ব্যক্তি 1 ঘন্টায় যায় হলো, আমরা এখানে লিখতে পারি যে 1 ঘন্টার সমান আমরা জানি কি জানি 1 ঘন্টা। 1 ঘন্টা সমান বন্ধুরা কি জানি আমরা, 1 ঘন্টা সমান হচ্ছে 1 ঘন্টা সমান 60 গুণন 60 সমান 3600 সেকেন্ড, কিন্তু 3600 সেকেন্ড। তাহলে কিন্তু সে 6 কিলোমিটার বেগে যায়, তাহলে কয়টায়, 1 ঘন্টায়। 1 ঘন্টায় যায় মানে 3600 সেকেন্ডে যায় হচ্ছে 6 কিলোমিটার। আমরা এবং 1 কিলোমিটার তোমরা জানো সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 6 কিলোমিটারকে আমরা কিন্তু সহজেই 1000 গুণন 6 সমান 6000 এই মিটার বানায় রাখতে পারলাম। এখন আমরা ওই নিয়মে লিখতে পারবো না বলো তো, যে সে 3600 সেকেন্ডে যায় হচ্ছে এই 60,000 কিলোমিটার, অতএব 1 সেকেন্ডে কতটুকু যায় আর 36 সেকেন্ডে কতটুকু যায়, সেইটা মানেই কিন্তু আমরা চাপ বের করে নিয়ে আসলাম। দেখো আমরা সেই কাজটা যদি করি, যে এখন তোমরা লিখবে যে এখন কি করে, দেখো তো, এখন কি লিখবো আমরা, যে ওই ব্যক্তি লেখো, ওই ব্যক্তি 3600 সেকেন্ডে যায়, কতটুকু যায়, 6000 মিটার। অতএব 1 সেকেন্ডে নিশ্চয়ই একটু কম যাবে, 6000 ভাগ হচ্ছে 3600
আর যদি সেটা কততে হয়, সেটা যদি আমরা 36 সেকেন্ডে বের করতে যাই তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। সেই 6000 গুণন 36 আর নিচে হচ্ছে 3600। বন্ধুরা এই ভাগটা যদি আমরা করি খুব সহজে হয়ে যায়। দেখো এই 0 আর এই 0, এই 0 আর এই 0 কেটে দিলাম, আর এই 36 আর 36 কেটে দিলাম, তাহলে কিন্তু দেখো 60 মিটার হয়ে গেল। বন্ধুরা 60 মিটার হয়ে গেছে, 60 মিটার হয়ে গেছে। তার মানে জানো, তার মানে হচ্ছে আমরা যদি এখন একটু মুছে দেই, তার মানে হলো এই যে 60 মিটার মানে এইটুকু দূরত্ব আমরা পেয়ে গেছি 60 মিটার। দেখছো এইটুকু দূরত্ব পেয়ে পিএম। তাহলে সুতরাং চাপ পিএম সমান সমান হচ্ছে এই 36 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এই 60 মিটার। আর দেওয়া আছে তোমাদের, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি। এইটাকে যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করো, আমি বহুবার বলেছি, দেখিয়েছি, আগের অঙ্কটাতেও দেখিয়েছি, তোমরা মনোযোগে দেখে নিও, আমি আর দেখাবো না। তবে বলে দিই, তোমরা 4 বার মুড বাটনে চাপবা, হ্যাঁ 4 বার মুড বাটনে 4 বার চাপবা। 4 বার চাপলে কি আসবে, ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান। রেডিয়ান্টের জন্য তোমরা 2 চাপবা, তখন তোমরা ক্যালকুলেটর রেডিয়ান মোডে নেওয়া হয়ে গেল। এবার যা করবা সেটা হচ্ছে 60 ডিগ্রিটা তুলবা, তুলে তোমরা কি করবা, ডিএমএস বাটন চাপলেই এই ডিগ্রিটা তোলা হয়ে যাবে। তারপরে শিফট প্লাস যদি তোমরা অ্যান্সার বাটন চাপো, ওখানে দেখবে ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান আছে, তোমার মানটা ডিগ্রির জন্য 1 চাপে দিবা, তারপর সমান চিহ্ন চাপলে তোমার এটা হয়ে যাবে। কাজেই আমরা এটা ক্যালকুলেটর করলাম, করার পরে কি আসলো 1.04, তারপরে হচ্ছে 7 অন, তারপরে হচ্ছে 9.7, তারপরে হচ্ছে 5.5 অন। দেখো এত রেডিয়ান্ট আসলো, এত রেডিয়ান ক্যালকুলেট করলে খুব সহজে এই মানটা চলে আসে, এত রেডিয়ান। সুতরাং আমরা প্রতিজ্ঞা 5 থেকে পাই লিখতে পারি। প্রতিজ্ঞা 5 থেকে পাই কি পাই জানো, পাই হচ্ছে এস সমান আর থিটা। এখানে আমরা পিএমটাকে যদি পিএম সমান এস দিয়ে দেই তাহলে ভালো হয়, মানে এটা হলো চাপ। তাহলে এস সমান হচ্ছে আর থিটা। তাহলে দেখো তো আর সমান কি হবে, সুতরাং আর সমান কি হবে, এই এস বাই থিটা হয়ে যাবে না, তাই হয়ে যাবে। এস এর মান কত, এস এর মান হলো 60। একে যদি আমরা এই যে 60 দেখতেই পাচ্ছ, এস এর মান 60, তাকে থিটার মান দিয়ে ভাগ করো, কত হচ্ছে 1.04, তারপর হচ্ছে 7 অন, তারপর 9.755 অন। এই ভাগটা যদি করো তাহলে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ পাইবা তোমরা। আর যদি চাইছে কিন্তু ব্যাস নির্ণয় করো, ব্যাস সমান সুতরাং 2r। আমরা যদি 2r বের করি তাহলে ব্যাস বের হয়ে গেল। এখানে কথাটা লিখতে পারো যে সুতরাং ব্যাস 2r সমান, এটাকে শুধু 2 দিয়ে গুণ দিবা তোমরা, তাই হয়ে যাবে 60 গুণন 2, আর উপরে নিচে যাবে 1. এই যা আছে তাই 04, 7 অন, 9.755 অন। বন্ধুরা এইটা যদি ক্যালকুলেটর তোমরা করো তাহলে দেখো কি আসে। আমরা দেখতে পাচ্ছি 114, বৃত্তের ব্যাসটা হচ্ছে 114.59। বন্ধুরা 59, এই তো তোমরা এত কি বলতে পারো, এত মিটার বলতে পারো, যে বৃত্তের ব্যাস হচ্ছে এত মিটার, বৃত্তের ব্যাস হচ্ছে এত মিটার। তোমরা এখন পরিষ্কার করে অ্যান্সার দিয়ে দিতে পারো। সুতরাং বৃত্তের ব্যাস, বন্ধুরা অ্যান্সারটা সুন্দরভাবে লিখে দিতে পারো যে বৃত্তের ব্যাস সমান কত, ওই যে আমরা লিখলাম 114.59 মিটার। প্রায় দিয়ে দিবা, আমরা পুরো লিখি না তো, আরও দশমিক আরও স্থান আছে, এটাকে অ্যান্সার দিয়ে দিবা। অ্যান্সার বন্ধুরা আমরা সর্বশেষ অঙ্ক 13 দেখব।
বন্ধুরা আজকের তোমাদের এই যে অধ্যায়টি আমরা কাজ করছি 8.1, এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক, এটি 13 নম্বর অঙ্ক। এখানে আমি বোর্ডেও তুলে রেখেছি, তোমরা বইয়েও দেখে নিবা যে 750 কিলোমিটার দূরে কোনো বিন্দুতে কোনো পাহাড় কি করছে, 8 মিনিট কোণ উৎপন্ন করছে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা দেখো, আমি পাশে একটি চিত্র আঁকালাম। এ বি যদি সেই পাহাড়টি হয়, তাহলে এই যে 750 কিলোমিটার দূরে এখানে সে কোণ উৎপন্ন করছে 8 মিনিট, এইটা হলো ব্যাসার্ধ। বন্ধুরা এইটা হলো আর ব্যাসার্ধ, আর এইটা হলো থিটা। আমাদের আর আছে, থিটা আছে, আমরা এস বের করতে পারবো না? এই যে এখান থেকে এস সমান আর থিটা, তাহলে আমাদের কি আছে, ও আর থিটা দুটোই আছে, শুধু গুণ করলে কিন্তু উচ্চতা আমরা পেয়ে যাই প্রতিজ্ঞা 5 থেকে। তোমরা প্রতিজ্ঞা 5টাকে ভালো করে পড়বা, যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কোনো চাপ যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা সেই চাপ সমান পাবো হচ্ছে আর থিটা, অর্থাৎ ব্যাসার্ধ এবং কোণ গুণ করলে সেই চাপটা পাওয়া যায়। আমরা সেটাই করব। তাহলে দেখো, যে মনে করি পাহাড়টির উচ্চতা হচ্ছে এ বি সমান সমান দেওয়া নাই, এটা বের করতে হবে। আর ব্যাসার্ধটা কিন্তু দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান হচ্ছে 750 বন্ধুরা কিলোমিটার। আর কোণ কত দেওয়া আছে, কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে 8 মিনিট। তোমরা এই 8 মিনিটটাকে সেকেন্ড রেডিয়ান্টে প্রকাশ করা তোমরা জানো অলরেডি, আমি অনেকবার তোমাদের দেখিয়েছি, আরেকবার দেখাই। আমরা কিন্তু এই 8 মিনিটকে আমরা রেডিয়ান্ট বানাবো। বন্ধুরা দেখো, তোমার ক্যালকুলেটর প্রথমে মুড বাটনে 1 2 3 4 বার চেপে এই রেডিয়ান্ট মোডে নিয়ে আসবে 2, এই 2 চাপে আমরা রেডিয়ান্ট মোডে নিয়ে আসলাম, হলো? আচ্ছা, এখন আমরা 8 মিনিট তুলবো, তার আগে ডিগ্রি কিন্তু নাই। তাহলে ডিগ্রি না থাকলে কি হতো, 0 দিয়ে এই যে ডিএমএস বাটন চাপলাম, 0 ডিগ্রি হলো। এবার মিনিট আমাদের আছে 8 মিনিট, এই দেখো 8 চাপলাম, 8 চাপে আমরা ডিএমএস বাটন চাপলাম, এই দেখো হলো। এবার সেকেন্ড কিন্তু নাই, তাহলে 0 চাপে আবার তোমরা এই ডিএমএস বাটনটা চেপে দাও, এই যে এটা হলো। এখন এই মানটা আমাদের কিসে আছে, ডিগ্রিতে আছে। তাহলে শিফট প্লাস এই অ্যান্সার, এইটা চাপো, দেখো কি দেখাচ্ছে, ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান। আমাদের ডিগ্রির জন্য অন চাপতে হবে, মানে আমাদের মানটা আছে ডিগ্রিতে। এই যে অন চাপলাম, দেখো এখন যদি তোমরা সমান চিহ্ন চাপো, তাহলে সোজা তোমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 2.3271, এইটা হচ্ছে আমাদের কোণ। কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা সমান বের করে নিলাম যে 2.3271 এত রেডিয়ান, কিন্তু আমরা এটা করে ফেললাম ক্যালকুলেটরের সাহায্যে। বন্ধুরা অঙ্ক এখন হয়ে গেছে। এখন সুতরাং প্রতীকে 5 অনুযায়ী লিখে দিতে পারো তোমরা, প্রতীকে 5 অনুযায়ী, যে চাপ এস সমান আর থিটা সমান সমান এই চাপ এ বি সমানই কিন্তু আমরা ধরে নিলাম এস, যে মনে করি পাহাড়টির উচ্চতা এ বি সমান এই এস, এখান দিয়েও রাখতে পারো। তাহলে এস সমান আমরা বের করতেছি, আর এর মান হচ্ছে 750 গুণন 2.3271। এই 2.3271কে যদি আমরা গুণ করি কি দিয়ে বলো তো, 750 দিয়ে, 750 গুণন 2.3271। আরও অনেক ঘর ছিল, আমরা নেইনি, এই পর্যন্ত নিলাম। তাহলে 1.74 আছে, তোমরা দিতে পারো যে সমান সমান 1.75 কিলোমিটার। তাহলে দিয়ে দেবা সুতরাং পাহাড়টির উচ্চতা কত, 1.75 কিলোমিটার প্রায় দিয়ে দিবা, কারণ আমরা দশমিকের পর আরও ঘর থাকে, সেগুলো আমরা নিই না, এই জন্য প্রায় দিয়ে এখানে অ্যান্সার দিয়ে দিবা।
বন্ধুরা ভিডিওটি আমি আশা করব একটিও না টেনে তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এই ভিডিওর মধ্যে তোমরা ক্যালকুলেটরের অনেক সুন্দর সুন্দর ব্যবহারও দেখতে পারবা, যে আমরা কিভাবে ডিগ্রির কোণগুলোকে রেডিয়ান্টে প্রকাশ করেছি। বন্ধুরা ভিডিও থেকে যদি নতুন কিছু তোমরা শিখে থাকো বা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, একজন বন্ধু আমাদের এই ভিডিওটি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থেকে বিরত থাকবে না, সবাই সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।